আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আর বালিহাঁসের একটা সুন্দর একটি আপডেট আছে, আর সেটাই আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব। আর তার আগে আমি কিছু কথা বলে নিই। আপনারা বলেছিলেন যে এই বালিহাঁসটাকে ছেড়ে দেওয়ার জন্য, আর সবার রিকোয়েস্ট অনুযায়ী আমি বালিহাঁসটাকে ছেড়ে দেই। আর ছেড়ে দেওয়ার পর আমি এই পুকুরটাতে ছাড়ি, আর এইখানেই ওরা থাকে, এইখানে এই কচুরিপানা খায়। আর প্রথমত ওরা 2-3 দিন যাবত এই পুকুরের মধ্যেই ছিল। আর তারপর আমি একদিন ওদেরকে খাবার দেই, ডাকি খাবার দেওয়ার জন্য। ওরা আমার এখানে এসে খাবার খায়, সেটা আপনারা আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন যে ওরা আমার মানে কতটুকু মানে কাছাকাছি এসে ওরা আমার এখান থেকে খাবার খেত। আর কিছুদিন যাবত লক্ষ্য করতেছি, আর এই বালিহাঁসটা একটা ঝোপঝাড়ের এদিকে ও ঘোরাফেরা করতেছে, আর খুব দূরে দূরে আমার বাসাতে চলে যেত প্রতিদিন খাবারের জন্য। কিন্তু এখন ও যাচ্ছে না, প্রায়ই ও এই পুকুরের মাঝেই থাকে। আবার হঠাৎ করে কোথাও ওকে খুঁজে পাওয়া যায় না, কোথায় হারিয়ে যায়। আর তারপর আমি এটা আস্তে আস্তে লক্ষ্য করলাম যে বালিহাঁসটা আসলে কোথায় যায়। আর সেটা দেখতে দেখতে আমি একদিন এমন একটা জিনিস দেখেছি, আসলে এটা খুব অবাক করা একটা বিষয়। আর সেটাও আমি আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। আর আমি মূলত এদিক দিয়ে যাই প্রতিদিন ওদেরকে খুঁজতে, বালিহাঁসটা আসলে কোথায় থাকে। তারপর একটা অবাক করা বিষয় আসলে ঘটনা ঘটে এখানে। আমি এইখানে একটা ডিম কুড়িয়ে পাই, দেখি বালিহাঁসের একটা ডিম এইখানে পড়ে আছে। আর এটা মূলত বালিহাঁসের ডিম না কিছু ডিম আমি বুঝতে পারি নাই প্রথমত। আর এইখানে বালিহাঁসের ডিমটা পড়েছে, আমি আইডিয়া করতেছিলাম যে এটা একটা বালিহাঁসের ডিম, কিন্তু এই ঝোপঝাড়ের মধ্যে বালিহাঁস আরো 2টা ডিম পারছে। আপনাদেরকে দেখাই, আরো 2টা ডিম এইখানে দেয়, টোটালি 3টা। একটা ডিম কোনোভাবে হয়তোবা বালিহাঁসের পায়ের সাথে ওরে ফ্লাই করার সময় চলে গেছে ওইখানে দূরে, এরকম কিছু হতে পারে যদি আমি জানি। ও ঝোপঝাড়ের মধ্যে পারছে। আর এই বালিহাঁসটা মূলত গাছের উপর ডিম পারে, ঝোপঝাড়ের মধ্যে পারে যদি ওদের পরিস্থিতির শিকার আর কি, কারণ ওরা এখন গাছের উপর পারার মতো ওই রকম নেই। আর আমি ঠিক ডিমটা যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় রেখে দিয়ে আমি চলে আসি। আর আমি যতটুকু ভাবতেছিলাম যে বালিহাঁসটা এইখানেই বাচ্চা দিবে আর এইখানেই সবকিছু করবে। আর প্রতিদিনের মতো আমি আবারও দেখতে যাই যে বালিহাঁসটা আসলে কি সেই জায়গার মধ্যে আবার ডিম দিচ্ছে কিনা। আর তারপর আবার একটা অবাক করা বিষয়, আসলে বালিহাঁস আমি এখানে দেখছি না কোথাও। মানে ওরা ডিম দিয়ে আবার চলে যায় হয়তোবা, আর কিংবা রাতে ডিম দেয়। আর কোথায় থাকে সারাদিন আমি তাও জানি না। আপনারা দেখতেই পারতেছেন যে কি পরিমাণ এখানে জঙ্গলে ভরা। আসলে এখানে খুবই একটা অদ্ভুত জায়গার মতো। দেখেন আজকে টোটালি 4টা ডিম, আমি এর আগে ছিল ডিম 3টা, একটা কুড়িয়ে পেয়েছিলাম আর 2টা ওর বাসাতেই ছিল। এখন হয়ে গেছে ডিম টোটালি 4টা, মানে ওরা প্রতিদিন একটা করে ডিম দেয়। আর এই সিজনটাই হলো বালিহাঁসের আসলে ডিম পাড়ার সিজন, আর এইখানেই ডিমটি দেয়। আর আমি আবারও একদিন যাই সেইখানে ডিমটি আসলে দেখার জন্য যে আসলে বালিহাঁস কয়টা ডিম দিল এই পর্যন্ত। আর বালিহাঁস আমি যতটুকু জানি বালিহাঁস 12টা-13টার মতো ডিম পারে মেবি। আজকে ডিম হয়ে গেছে এখানে 5টা, টোটালি 5টা ডিম হয়ে গেছে। আর সেই অনুযায়ী আমি প্রতিদিন এই ডিমের খোঁজ খবর নেই ঠিকভাবে ডিমটা আছে কিনা। আর এদিকে এরিয়াটা খুবই খারাপ, কারণ এখানে বড় বড় গুইসাপ থাকে। আর এখানে ডিমটা আসলে মানে পরিস্থিতিটা আসলে খুবই মানে এখানে ডিমগুলো থাকবে কিনা সেটা আমি আদৌ জানি না। আর ঠিক তাই হলো, এখানে এই যে একটা ডিমের খোসা পড়ে আছে, টোটালি 5টা ডিম পেড়েছিল, একটা ডিমের খোসা এখানে পড়ে আছে। আর সো এই ডিমগুলো আসলে এখানে রাখা যাবে না, সেটার জন্য আমি বাসা থেকে একটা ঝুড়ি নিয়ে আসি। আর ঝুড়ি নিয়ে এসে এই ডিমগুলোকে আমি বাসায় নিয়ে চলে যাব। আর আমার এইখানে একটি হাঁস ডিমের মধ্যে অলরেডি তা দিচ্ছে, আমি সেই হাঁসের নিচে দিব, আমি সেটাই পরিকল্পনা করি। আসলে এখানে ডিমটা রাখা যাবে না, এখানে প্রচুর সাপের আনাগোনা এখানে এই পুকুর পাড়ে। আর এই ডিমগুলো আসলে থাকবে না।
আর এই রাত্রেবেলায় এইখানে বালি হাঁসটা যদিও ডিমে বসে, এটা বালি হাঁসের ক্ষতি হতে পারে, বন বিড়াল কিংবা শিয়ালে খেয়ে ফেলতে পারে। আর আমার একটা চীনা হাঁস ছিল, আমি এই চীনা হাঁসের নিচে এই ডিমটি দিয়ে দিই বাচ্চা ফুটানোর জন্য। আর পরবর্তীতে আসলে দেখা যাবে কি বাচ্চা এখান থেকে পাওয়া যায় কিনা। আর আমার চীনা হাঁসের আগের কিছু ডিম আসিল, ওইটার সাথে সাথে আমি এই ডিমটাও দিয়ে দিই। আর এই ডিমটা আমি চীনা হাঁসের ডিমটা বড় আর এটা সাইজে একটু ছোট। আর এখানে আমি রেখে দিই আর চীনা হাঁসটাকে আদর করে দিলাম। আর ও ঠিকই ওর ডিম ভেবে ঠিকই ওর বুকের নিচে নিতেছে ডিমটা। আর প্রতিদিন এই বালি হাঁসটা আবার আমার বাসাতে চলে আসে, এই দেখেন চলে আসছে। আর প্রতিদিন এইভাবে ও খাবার খেয়ে যায় এখান থেকে। আবার রাত্রেবেলায় দেখা গেছে কি মাঝে মধ্যে আমার বাসাতেই থাকে, আবার মাঝে মধ্যে ও ওই জঙ্গলে যেখানে আপনারা দেখেছিলেন সেইখানেই ও থাকে। আসলে ঝোপঝাড়ের মধ্যে কোথায় লুকিয়ে থাকে আসলে এদেরকে দেখা যায় না। আর ওদের গায়ের কালারটার জন্য আসলে বোঝা খুবই কষ্টকর যে ও আসলে কোথায় আছে, মানে এটা খুবই কষ্টকর। ও প্রতিদিন এই যে আমার এই হাঁসদের সাথে থাকে, এই যে দেখেন এখন কিন্তু ও আমার ওই পুকুর পাড় থেকে আসতেছে। আর সামনে দেখেন একটা বিড়াল আছে, তারপর ও কোনো ভয় পাইতেছে না, মানে ওদের এতটুকু সাহস, অনেক সাহস হয়ে গেছে, মানে ভয় পাচ্ছে না ওরা। আর প্রতিদিন এইভাবেই ওরা আসে, ওই পুকুর থেকে আমার বাসার মধ্যে আসে আর এখনো আসতেছে। এই দেখেন বিড়ালকে ওরা পুরো তাড়া করতেছে। আর আসলে এই বালি হাঁসটা এইভাবে পুষ মেনে যাবে আমি আসলে এটা ভাবতেও পারি নাই। মূলত এই বালি হাঁসটা আমি পালতেছি 3 বছর যাবত, আর সেটা আসলে পুষ মানতেই পারে। আর আমার অন্যান্য যে হাঁসগুলো আছে সবার সাথেও একদম মিলেমিশে থাকতেছে, কোনো ডিস্টার্ব করতেছে না। আর এই বালি হাঁসটার একটা কাহিনী বলি, এই যে রাত্রেবেলায় আমি মাঝে মধ্যে কিন্তু এইখানে খাবার দিয়ে যেতাম, কারণ ওরা আমার বাসায় যেত না, এইখানে ডিম পারছে কোথাও এটার জন্যে। আর ওরা এই পুকুর পাড়েই থাকতো, আর এই যে আমি রাত্রেবেলায় ওদেরকে ডেকে ডেকে খাবার দিতাম। আসলে রাত্রেবেলায় বালি হাঁসগুলো খুবই অ্যাক্টিভ থাকে, ওরা রাত্রেবেলায় খাবার দাবার খায়। এই বন্য হাঁসগুলো আসলে রাতের বেলায় খায়। এই দেখেন এটা কিন্তু একদম রাতের এখন 12টা বাজে, আর এই সময় ওরা কচুরিপানা খাইতেছে। আর এখানে পেকাদার মধ্যে হয়তো বা পোকা টুকা খায়। ওরা রাত্রেবেলা খুবই অ্যাক্টিভ থাকে, আর এই সময় এদেরকে দেখা যায়। আর এই দেখেন পানির মধ্যে ওরা কত সুন্দর খেলা করতেছে। খেলা করতেছে না, মূলত এটা আসলে পানির নিচে যে কাদাগুলো আছে ওইগুলোর মধ্যে ওরা নাড়া দিয়ে পোকা খাওয়ার চেষ্টা করে, দেখা যায় ওইখানে কিছু আছে কিনা। বালি হাঁসের ডিমের পরবর্তী আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর এখন পর্যন্ত বলা যাচ্ছে না, পরবর্তীতে আপডেটের মধ্যে আপনারা জানতে পারবেন যে বালি হাঁসের ডিমের কি অবস্থা আছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটাই ছিল আমার আজকের আপডেট।